মানে সফল ব্যক্তিরা অসাধারণ কিছু করার চেয়ে বরং সাধারণ কিছু ভুল এড়িয়ে চলার দিকেই বেশি মন দেন, আর এখানেই কিন্তু তাদের সাফল্যের আসল রহস্যটা লুকিয়ে আছে। তো চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, দুজন মানুষ, ধরা যাক তাদের নাম রাহুল আর সুমন। দুজনেই একই যোগ্যতা আর একই রকম সুযোগ নিয়ে তাদের জীবনটা শুরু করল। কিন্তু 10 বছর পর দেখা গেল তাদের দুজনের পথটা একদম আলাদা হয়ে গেছে। এমনটা কেন হয় বলুন তো? আসল পার্থক্যটা কিন্তু প্রতিভা বা ভাগ্যের না, পার্থক্যটা হলো প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলোর। একজন কিছু না দেখা অভ্যাসের জালে আটকে পড়ে, আর অন্যজন খুব সচেতনভাবে সেই অভ্যাসগুলো এড়িয়ে চলে আর সামনে এগিয়ে যায়। তাদের মধ্যে আসল তফাৎটা গড়ে দেয় কয়েকটি অভ্যাস যা একজন ইচ্ছে করে এড়িয়ে চলে। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা হলো একটা দৈনিক চেকলিস্ট। তবে এই তালিকাটা কিন্তু নতুন কিছু করার জন্য না, বরং যা কিছু আমাদের আটকে রাখছে সেগুলোকে বাদ দেওয়ার জন্য। এই চেকলিস্টের মাধ্যমে যা করা উচিত নয় সেগুলোকে খুব সহজেই যা করা হচ্ছে সেই দিকে নিয়ে যাওয়া যায়। এই চেকলিস্টটাই আমাদের গাইড হিসেবে কাজ করবে। এটা এতটাই শক্তিশালী একটা টুল যা আমাদের সেই অভ্যাসগুলো চিনতে সাহায্য করে যেগুলো আমাদের অজান্তেই আমাদের পিছিয়ে দিচ্ছে। চলুন তাহলে দেখা যাক এই চেকলিস্টের ভেতরে কি কি আছে। দেখুন, সবকিছুই শুরু হয় আমাদের চিন্তাভাবনা বা মাইন্ডসেট দিয়ে। বাইরের জগতে জেতার আগে নিজের ভেতরের খেলাটাই জিততে হয়। আমাদের চিন্তায় কিন্তু আমাদের বাস্তবতাকে তৈরি করে। তাই চেকলিস্টের একদম প্রথম ধাপটাই হলো মানসিকতার উপর নিয়ন্ত্রণ আনা। যারা সফল তারা কিন্তু সমস্যা নিয়ে পড়ে থাকে না, তারা সমাধান খোঁজে। তারা খুব ভালো করে জানে যে অন্যের সাথে নিজেকে তুলনা করা মানে নিজের আত্মবিশ্বাসটাকেই নষ্ট করে ফেলা। আর সবচেয়ে জরুরি হলো তারা নিজেদের উপর বিশ্বাস রাখে। দেখুন, তারা কিন্তু একদম পারফেক্ট নয়, কিন্তু তাদের এই বিশ্বাসটা আছে যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর এই মানসিকতাই তাদের সাফল্যের ভিতটা তৈরি করে দেয়। এবার আসা যাক চেকলিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কর্ম বা অ্যাকশন। মাইন্ডসেট তো ঠিক হলো, কিন্তু সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে হলে তো ঠিকঠাক পদক্ষেপ নিতে হবে, তাই না? আর সংগ্রামের সবচেয়ে বড় ওষুধ হলো নিজের কাজের দায়িত্ব নেওয়া। যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে পিছিয়ে পড়ার বেশিরভাগ অভ্যাসের মূলে কিন্তু একটাই জিনিস, আর তা হলো দায়িত্ব এড়িয়ে চলা। আলস্য করা, অজুহাত দেওয়া বা কাজ ফেলে রাখা, এসব কিছুর উৎসই হল দায়িত্ব নিতে ভয় পাওয়া। এই দায়িত্ব এড়িয়ে চলার অভ্যাসটাকে ভাঙার জন্য মাত্র 3টা সহজ ধাপ মেনে চলা যায়। প্রথমত, কোনো কাজ নিয়ে বেশি না ভেবে সাথে সাথে শুরু করে দিতে হবে। দ্বিতীয়ত, কোনো রকম অজুহাত দেওয়া চলবে না। আর তৃতীয়ত, বড় লক্ষ্যের জন্য বসে না থেকে এখনই ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করতে হবে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিরা নিখুঁত একটা প্ল্যানের জন্য অপেক্ষা করেন না, তারা ছোট করে হলেও কাজটা শুরু করে দেন, কারণ তারা জানেন যে কাজ শুরু করাটাই এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি। আমাদের ভেতরের কথাবার্তাই কিন্তু আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে। যারা পিছিয়ে থাকে তাদের ভাষাটা হয় এরকম, কাল করব, সময় নেই। অন্যদিকে যারা এগিয়ে যায় তাদের ভাষাটাই হলো কাজের, এখন কি করতে পারি, আমি সময় তৈরি করব। এই ভাষার পরিবর্তনটাই কিন্তু ফলাফলের পরিবর্তন নিয়ে আসে। চেকলিস্টের শেষ অংশটি হল দূরদৃষ্টি বা ভিশন। শুধু কাজ করলেই তো হবে না, সে কাজের একটা নির্দিষ্ট দিক নির্দেশনাও তো থাকতে হবে। দীর্ঘমেয়াদী সাফল্য তখনই আসে যখন প্রত্যেকটা ছোট কাজ একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সফল ব্যক্তিরা কিন্তু এলোমেলোভাবে জীবন কাটান না, তাদের একটা পরিষ্কার লক্ষ্য থাকে। তারা সময়ের মূল্য বোঝেন এবং আরামের চেয়ে উন্নতিকে বেশি গুরুত্ব দেন। আর সবচেয়ে বড় কথা, তারা ধারাবাহিক। তাদের কাছে একদিন কাজ আর 3 দিন ছুটি এরকম কোনো ব্যাপার নেই। এই ছোট্ট কিন্তু শক্তিশালী কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে কাজ ফেলে রাখার ফলটা কতটা মারাত্মক হতে পারে। যারা কাল করব বলে অপেক্ষা করে তাদের সেই কাল আর কোনো দিনই আসে না। সাফল্য আসলে ধারাবাহিকতারই আরেক নাম। তাহলে চলুন এবার আমাদের সেই গল্পের শুরুতে ফিরে যাই। যে দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করেছিল, এই চেকলিস্টটাই কিন্তু সময়ের সাথে সাথে তাদের পথটাকে একদম আলাদা করে দেয়। দেখুন তো, দীর্ঘ মেয়াদে কি বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে গেল। যে ব্যক্তিটা তার অভ্যাসগুলো বদলায়নি, সে আজও পরিস্থিতির দোহাই দিয়ে সেই একই জায়গায় আটকে আছে। আর অন্যজন যে দৈনিক চেকলিস্টটা মেনে চলেছে, সে নিজের কাজের দায়িত্ব নিয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? এটাই যে অনেক সময় জীবনে বড় পরিবর্তন আনার জন্য নতুন কিছু যোগ করার দরকার হয় না, বরং যা কিছু আমাদের আটকে রেখেছে সেগুলোকে জীবন থেকে বাদ দিলেই সবচেয়ে বড় পরিবর্তনটা আসে। এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই চেকলিস্ট থেকে এমন কোনো একটা অভ্যাস আছে যা আজ থেকেই নিজের জীবন থেকে বাদ দেওয়ার জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে?
কারণ আসল পরিবর্তনটা কিন্তু একটা ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আর উত্তরটা নিজের কাছেই।